বটগাছে ভূত। সেই গল্পের ছোট্ট দীপুর কাণ্ডগুলো তো দেখলেন, তারই দ্বিতীয় পর্ব এটা। আশা করি সকলের ভালো লাগবে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। একদিন রাতে দীপু রওনা করে সেই বটগাছের মুরব্বী লোকটির কাছে, কেননা অনেক দিন তার দেখা সাক্ষাৎ নেই, তার সাথে দেখা করতে যাওয়া হয় না। একটি নির্জন জায়গায় বৃদ্ধ লোকটি কেমন আছে, কী খেয়ে আছে, সেটা দেখার জন্য রাতে চুপি চুপি দীপু রওনা করে সেই বটগাছটির দিকে। নদীর পাড়ের রাস্তা ধরে যখন সেই বটগাছের দিকে যাচ্ছিল, তখন একটু দীপুর ভয় ভয় লাগছিল, কেননা এই সমস্ত জায়গায় কেউই আসে না। সেই রাতে দীপু হাঁটতে হাঁটতে বটগাছের নিচে চলে আসে। কই বটগাছের ভুতুরে দাদু, বটগাছ থেকে নেমে আসো। আমি দীপু এসেছি, কোনো ভয় নেই, আর লুকিয়ে থাকতে হবে না, তাড়াতাড়ি নেমে আসো দেখি। আর বলিস না দাদা ভাই, এখানের থেকে কি আর শান্তি পাচ্ছি আজকাল? কত মানুষের যে এখানে আনাগোনা বেড়েছে, কবে যেন আমি ধরা খেয়ে যাই। আর ধরা খেলে তো আমাকে মানুষ আস্ত রাখবে না। আমি অনেক মানুষদেরকে ভয় দেখিয়েছি, তারা যদি জানে আমাকে আস্ত রাখবে আর এই জায়গায় থাকতে দিবে? তা তো ঠিক বলেছ, কিন্তু চিন্তা করো না, মানুষ তোমাকে কিছু করবে না। তুমি মুরব্বী মানুষ, তোমার গায়ে কেউ হাত দিবে? একটি ভুল করতেই পারো, তা তো তুমি নিজের ইচ্ছাই করো নাই। এই কথা বলে দীপু চলে যায়। আর এই বটগাছে ভূত সেজে থাকা বৃদ্ধটি চিন্তা করে কবে যেন ধরা খেয়ে যায়, আর ধরা খেলে এলাকার মানুষ আস্ত রাখবে না। এই কথা বলেই বৃদ্ধ লোকটি বটগাছে উঠে যায়, কারণ কার যেন আসার শব্দ পায়, আর দেখে ফেললে তো বিপদ, তাই দ্রুত গাছে উঠে যায়। ওই, কে তুই? এই বটগাছের দিকে এসেছিস কেন? এখান থেকে চলে যাও। এই বটগাছে কে? আমি একজনকে দেখতে পাচ্ছি। আপনি কে? নামুন নামুন, গাছ থেকে নামুন। এখানে কোনো ভূত নেই, আমি আগেই বুঝতে পেরেছি। নামুন। গ্রামের এই লোকটির ডাকাডাকি করায় গাছ থেকে বৃদ্ধ লোকটি নেমে আসে। এই গ্রামের মানুষ বলা বলি করে এই গাছে নাকি ভূত আছে। আমি আগেই বিশ্বাস করিনি, এখানে কোনো রহস্য আছে। তা আপনি এই গাছে কী করছেন? আপনার তো আজকে রেহাই নেই, আপনাকে তো পিটিয়ে মারা উচিত। আপনি গ্রামের মানুষদেরকে ভয় দেখিয়েছেন এতদিন, মানুষগুলো খুব ভয়ে কাঁপছিল, তা আমি আজকে ধরে ফেললাম। দয়া করে আমাকে কিছু বলবেন না। আমার ছেলে মেয়ে খাবার দেয় না, তাই আমি এখানে আশ্রয় নিয়েছি। আমার ছেলে মেয়ে খাবার দেয় না, তাই এখানে আশ্রয় নিয়েছি। না না, আপনাকে মাফ করলে আজকে এলাকার মানুষ অন্য অন্য কেউ সাহস পেয়ে যাবে, এলাকার মানুষ ভয়ে থাকবে। এই কে কোথায় আছিস রে? দেখে যা দেখে যা, বটগাছের ভূত ধরেছি। কে কোথায় আছিস রে? দেখে যা, বটগাছের ভূত ধরেছি। শালার বুইড়া, আজকে তোর রেহাই নেই, পালাবি কোথায়? ওই ধর ধর ধর, আমাদের গ্রামের বটগাছে ভূত সেজে থাকা এই লোকটি, ধর ধর, ওকে ধর, তাড়াতাড়ি ধর। সেই রাতে বৃদ্ধ লোকটিকে পিটিয়ে যে মেরে ফেলে, সে খবর দীপুর কাছে নেই। সকাল হয়ে গেছে, ঘুমোচ্ছিল, তখন এসে দীপুর মা দীপুকে ডাকে। এই দীপু, ঘুম থেকে উঠছিস না কেন? একটা খবর শুনেছিস? ওই বটগাছে যে ভূত, সেটা ভূত নয়, একজন মানুষ থাকতো। হ্যাঁ হ্যাঁ মা, সেটা তো আমি জানতাম, কিন্তু তুমি জানলে কিভাবে? আর এই খবর তোমাকে কে দিল? কেন, সেই বৃদ্ধ লোকটাকে কিছু হয়েছে? হ্যাঁ? কি, তুই জানতি? শুধু কি কিছু হয়েছে, কালকে রাত্রে সেই বৃদ্ধ লোকটিকে গ্রামের মানুষ পিটিয়ে মেরে ফেলেছে। ভালো করেছে, এলাকার মানুষ অনেক ভয়ে থাকতো। দীপুর মার থেকে এই কথা দীপু শোনার পরে দৌড়ে দৌড়ে সে সেই বটগাছের দিকে যেতে লাগলো, কিন্তু বটগাছের দিকে না পেয়ে
নদীর পাশে হাঁটতে হাঁটতে গিয়ে দেখে নদীর পাশে এক মাঠে সেই বৃদ্ধ লোকটির লাশ পড়ে আছে।